বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়ের থেকে তোমাদেরকে বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা এটি সম্বন্ধে আমি তোমাদেরকে পড়ে শোনাব। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, আতারিয়া উচ্চ বিদ্যালয় কলেজ। আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদেরকে বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা কীভাবে পরিচালিত হচ্ছে তা পাঠ করে আমি তোমাদেরকে শোনাব। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রটা কি হলো? একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। সরকারটা হলো রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা আছে। পৃথিবীতে যতটা স্বাধীন রাষ্ট্র আছে সব রাষ্ট্রেরই নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। এই সরকার বিভিন্ন ধরনের হতে পারে। আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। এগুলির মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। রাষ্ট্রটা পরিচালনা কিভাবে হয়? সংবিধানে উল্লেখিত যে নীতিমালা আছে, নিয়ম নীতি আছে, সেই ভিত্তিতে এটি পরিচালিত হয়। স্বাধীনতার পর 1972 সালে নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়েছিল? স্বাধীনতার পর 1972 সালে নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। এই সংবিধানের মধ্যে আমরা রাষ্ট্র কিভাবে পরিচালিত করব তার বিবরণ রয়েছে। পার্ট 1 আমরা দেখব সরকারের শ্রেণী বিভাগ। রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদান হচ্ছে সরকার। 4টি মৌলিক উপাদান নিয়ে আমরা সরকার গঠন করি। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। রাষ্ট্রের মূল চালিকা শক্তি হইল এই 4টি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলে না। একটি গাড়ির ইঞ্জিন ছাড়া যেভাবে চলতে পারে না, তেমন একটি সরকার ছাড়া রাষ্ট্র কখনো চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের কাছে সাধিত হয়। আর এই রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে আমাদের সাধিত হয়ে থাকে। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন এক নয়। যখন তাকে রাষ্ট্রের শুরু হয়েছে তখন থেকেই সরকারের ধরন একরকম ছিল না। যুগে যুগে সরকারের ধরন ও ধারণা পরিবর্তন ঘটেছে। বর্তমান কালে সরকারকে নিচে চক অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করতে পারি। প্রথমে আমরা দেখব সরকার। সরকার 2 ধরনের হতে পারে। একটা হইল গণতন্ত্র আর একটা হইল একনায়কতন্ত্র। সরকার কয়ভাবে হইতে পারে? 2 ভাবে। একটা হইল গণতন্ত্র, একটা হইল একনায়কতন্ত্র। যাদের বই আছে, বই তোমরা 71 পৃষ্ঠা বার করো, এই পৃষ্ঠার মধ্যে তোমরা দেখতে পাবে। গণতন্ত্র হলো আবার 2 রকমের। একটা হইল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর একটা হইল প্রজাতন্ত্র। গণতন্ত্র কয় প্রকার? 2 প্রকার। একটা হইল নিয়মতান্ত্রিক গণতন্ত্র আর একটা হইল প্রজাতন্ত্র। এখন নিয়মতান্ত্রিক গণতন্ত্রকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হইল যুক্তরাষ্ট্রীয় আর একটা হইল এককেন্দ্রিক। আর প্রজাতন্ত্রকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হইল সংসদীয় সরকার আর একটা হইল রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। যুক্তরাষ্ট্রীয় একটি হইল এককেন্দ্রিক। আর রাষ্ট্রপতি শাসিত সরকারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হইল যুক্তরাষ্ট্রীয়, একটা হইল এককেন্দ্রিক। তাইলে সরকারের 4টা আমরা দেখলাম, গঠনের চার্ট। এখন আমরা 1 নম্বর দেখব। সরকারকে প্রধানত গণতন্ত্র ও একনায়কতন্ত্র এই 2 ভাগে ভাগ করা যায়। আমরা আগের চার্টে দেখছি সরকারকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটি হইল গণতন্ত্র এবং একটা হইল একনায়কতন্ত্র।
গণতন্ত্র সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। গণতন্ত্রের সব ক্ষমতা জনগণের হাতে থাকে, ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ তাহাদের পছন্দের রাজনৈতিক দল এবং ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা এই সরকার গঠন এবং রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশে এই ধরনের সরকার রয়েছে। অন্যদিকে একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন। একনায়কতন্ত্র কি হচ্ছে? এক ব্যক্তি বা এক দলের শাসন। এতে জনগণের অধিকার এবং মতামতের কোনো স্বীকৃতি থাকে না। এখানে এক নায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারা এই রাষ্ট্র পরিচালিত হয়। 2 নম্বর হইল রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে আমরা সরকারকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হইল রাজতান্ত্রিক সরকার, একটা হইল প্রজাতান্ত্রিক সরকার। যে সরকার ব্যবস্থা রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাই হইল রাজতন্ত্র। বর্তমানে 2-1টি এবং সৌদি আরব ব্যতিক্রম ছাড়া সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব একটা নেই। কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রেরই অতীত ঐচিত্র্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে, যেমন গ্রেট ব্রিটেনে রাজতন্ত্র চালু আছে। অন্যদিকে জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সেই সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এই ধরনের ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়। 3 নম্বর ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবার 2 ভাগে ভাগ করা হয়। এটা ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হইল এককেন্দ্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থা কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলে এককেন্দ্রিক সরকার। আর যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। 4 নম্বর আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে আবার 2 ভাগে ভাগ করা যায়: সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার শাসন বিভাগের আইন বিভাগের উপর নির্ভরশীল। সংসদীয় সরকার হইল শাসন বিভাগ এবং আইন বিভাগের উপর নির্ভরশীল ও সংসদের কাছে দায়ী থাকে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তাহার উপর নির্ভরশীল থাকে না। এখানে রাষ্ট্রপতি তাহার মন্ত্রী পরিষদ নিয়েই সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের এই যে 7ম অধ্যায়ের বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা তোমাদেরকে এই পাঠটি বুঝিয়ে দিলাম। তোমরা সামনের দিন এটা ভালো করে পড়বে এবং বাড়ির কাজ তোমাদেরকে দিতেছি। সরকার পদ্ধতি ধরনগুলি একটি পোস্টার পেপারে চার্ট আকারে উপস্থাপন করে তোমরা সামনের ক্লাসে রাখবে এবং আমাকে দেখাবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। খুদা হাফেজ। Satya tuh lihat dia ini.